আসসালামু আলাইকুম। 2026 সালে অ্যাপেল আইডি নতুন সিস্টেমে কিভাবে খুলবেন আজকের এই ভিডিও দেখলে আপনারা অ্যাপেল আইডি একদম খুব সহজেই খুলতে পারবেন। অনেকেই আছেন অ্যাপেল আইডি খুলতে গিয়ে নানান রকম সমস্যায় পড়েন। আজকের এই ভিডিওটি তাদের জন্য। অ্যাপেল আইডি খোলার জন্য আপনার ফোনের সেটিংয়ে গিয়ে ওয়াইফাই কানেক্ট করার পরে এখানে ফার্স্ট নেম এবং কি লাস্ট নেম দিবেন। দেওয়ার পরে এখান থেকে ডেট অফ বার্থ এটা সিলেক্ট করবেন। তারপরে এখানে ডু নট হ্যাভ এ জিমেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি যে নামে অ্যাপেল আইডিটা ক্রিয়েট করতে চাচ্ছেন ওই নামটা এখানে বসাবেন। সাথে আপনার জন্ম তারিখ বা নাম্বারের যে কোনো 4টা ডিজিট দিবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েট ইমেল অ্যাড্রেস এটা ক্লিক করবেন। তারপর এখানে অ্যাপেল আইডির পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথমটা ক্যাপিটাল লেটার, পরেরগুলো স্মল লেটার এবং কি 4টা সংখ্যা এভাবে দিতে হবে। তো পাসওয়ার্ডটা এখানে বসানোর পর এখান থেকে কান্ট্রি রিজন ইউনাইটেড আরব আমিরাত বা ইউনাইটেড কিংডম দিয়ে আপনারা খুলতে হবে। বাংলাদেশের নাম্বার দিয়ে খুলতে গেলে ভেরিফাই করতে পারবেন না। তো আমি আরব আমিরাত কান্ট্রি দিয়ে খুললাম। খোলার পরে গুগলে গিয়ে ইউনাইটেড আরব আমিরাত ফ্যাক অ্যাড্রেস লেখার পর এখান থেকে একটা নাম্বার কালেক্ট করে এখানে বসানোর পরে কন্টিনিউ দিব। দেওয়ার পর এখানে ওটিপির জায়গায় ওটিপি বসানোর দরকার নেই, কন্টিনিউ দিয়ে এগ্রিতে চলে যাব। যাওয়ার পর আমাদের কিন্তু অ্যাপেল আইডি খোলা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অ্যাপেল আইডি খোলার কাজ শেষ। অ্যাপেল আইডি কমপ্লিট। এখন হচ্ছে নাম্বার ভেরিফাই করতে হবে আপনাকে। আপনি এখানে ভেরিফাই ফোন নাম্বার এখানে ক্লিক করবেন। করার পরে ইউজ ডিফারেন্ট ফোন নাম্বারে ক্লিক করার পরে আপনার ফোনের যে অ্যাপেল আইডির পাসওয়ার্ড ওটা চাইবে, অ্যাপেল আইডির পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে নেক্সট অপশনে যাওয়ার পরে এখান থেকে কান্ট্রি চেঞ্জ করবেন। কান্ট্রি রিজন এখান থেকে বাংলাদেশ দিবেন। বাংলাদেশ দেওয়ার পরে আপনার বাংলাদেশের যে ফোন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করতে চাচ্ছেন ওই বাংলাদেশের ফোন নাম্বারটি এখানে বসাবেন। বসানোর পরে এই নাম্বারে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটি আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার ফোন নাম্বার ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। বাংলাদেশের যে ফোন নাম্বার ওইটা ভেরিফাই হয়ে গেছে। নেক্সটে আপনি লগ ইন করতে গেলে এই নাম্বারে ওটিপি যাবে, এই ওটিপি দিয়ে আপনাকে অ্যাপেল আইডিতে লগ ইন করতে হবে। এখন হচ্ছে আপনাকে অ্যাপস স্টোর রিভিউ করতে হবে। আগেই বলিনি, অ্যাপস স্টোর রিভিউ করার জন্য এখান থেকে আপনার কান্ট্রি রিজন চেঞ্জ করতে হবে। ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেটাস যেটি দেন, যে কান্ট্রি দিয়ে করতে চান ওই কান্ট্রিটি সিলেক্ট করবেন। আর ওই কান্ট্রি অনুযায়ী গুগল থেকে ফ্যাক অ্যাড্রেস খুঁজে বের করবেন। আপনি যদি ইউনাইটেড কিংডম দিতে চান সেক্ষেত্রে আপনি গিয়ে গুগলে লিখবেন ইউনাইটেড কিংডম অফ ফ্যাক অ্যাপেল অ্যাড্রেস। এটা লেখার পরে বিভিন্ন সাইট চলে আসবে। ওই সাইটগুলো থেকে আপনি তাদের যে অ্যাড্রেসগুলো থাকে ওই অ্যাড্রেসগুলো ওইখান থেকে জাস্ট কপি পেস্ট করে এখানে বসিয়ে দিবেন। তাহলে আপনার রিভিউ করা কমপ্লিট হয়ে যাবে অ্যাপেল স্টোর। তো এখান থেকে কান্ট্রি রিজন সিলেক্ট করার পরে এগ্রি দিয়ে নেক্সট অপশনে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে পেমেন্ট মেথড যেটা এটা নন দিবেন। দেওয়ার পরে এখানে তারা স্টেট যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো আপনি গুগল থেকে নিয়ে এখানে জাস্ট কপি পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাপস স্টোর রিভিউ করা কমপ্লিট হয়ে গেছে। আমাদের অ্যাপেল আইডি খোলা শেষ, নাম্বার ভেরিফাই করা শেষ, অ্যাপস স্টোর রিভিউ করাও কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন যে কোনো একটি অ্যাপস ডাউনলোড দিব। ডাউনলোড দিলে আমাদের এখানে অ্যাপেল আইডির পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। এই মেথডে 2026 সালে আপনারা অ্যাপেল আইডি খুলতে পারবেন। একদম ইজি প্রসেস। আগে যেরকম আমরা কম্পিউটার বা ল্যাপটপ থেকে খুলতে পারতাম, বর্তমানে এগুলো পারা যাচ্ছে না বিভিন্ন রকম সমস্যার কারণে। তো ডিভাইস থেকে খুলবেন, ইনশাল্লাহ আপনাদের কাজগুলো এক চান্সে সাকসেস হয়ে যাবে।